ছোট্ট সরস্বতী ঠাকুর একদম কমপ্লিট লুকে। বেশ অনেকগুলো ঠাকুরের এই মুহূর্তে রঙের যে কাজ সেটা তোমরা দেখতে দেখো কি মিষ্টি লাগছে ঠাকুরগুলো। কুমোরটুলির মধ্যে সব থেকে বড় ঠাকুর, প্রত্যেক কটা ঠাকুর এত মিষ্টি। এখানে একটা সরস্বতী ঠাকুর যেটা কিন্তু সাজের যে কাজ সেটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট ঠাকুর। সরস্বতী ঠাকুর নিতে হলে এখানে কিন্তু তোমাদেরকে হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। তো এই মুহূর্তে আমি কিন্তু ঠিক রয়েছি রবীন্দ্র সরণি অর্থাৎ কুমোরটুলির এখানে। তো আজকে কিন্তু আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুমোরটুলিতে এই মুহূর্তে সরস্বতী পুজোর প্রস্তুতি কেমন চলছে। তো চলো আজকের ভিডিওটা এই রবীন্দ্র সরণি থেকে শুরু করা যাক। তো আজকে কিন্তু একদম কুমোরটুলিতে এসেই ফার্স্ট তোমাদেরকে কিন্তু দেখাতে চলেছি কিউট সরস্বতী প্রতিমা, যেটা কিন্তু মিন্টু পালবাবুর স্টুডিওতে তৈরি হচ্ছে। ঠিক এখান থেকে দেখো কি মিষ্টি লাগছে ঠাকুরটাকে। মিন্টু পালবাবুর স্টুডিওতে কিন্তু বেশ কয়েকটা সরস্বতী ঠাকুরের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। চলো সামনে থেকে গিয়ে মাকে ভালো করে দেখাই তোমাদের। ঠিক রাস্তার এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ দুটো সরস্বতী ঠাকুর রয়েছে, আর ঠিক এখানেও কিন্তু একটা বেশ বড় আকৃতির সরস্বতী ঠাকুর রয়েছে। তো সামনের দিকে যাব, কিউট যে সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দূর থেকে সেটাকে তোমাদের এবার ভালো করে দেখাই। দেখো মায়ের কিন্তু যে মাটির যে ফিনিশিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো মুখটা দেখেছো কি মিষ্টি লাগছে মায়ের। একদম কুমোরটুলিতে এসে ফার্স্ট কিন্তু তোমাদেরকে কিউট সরস্বতী একটা দেখিয়ে নিলাম। তো এখানে কিন্তু বেশ কয়েকটা গয়নার ডিজাইন দেখতে পাচ্ছ ছাঁচ থেকে তুলে এখন কিন্তু মাটির যে কাজ সেটা কিন্তু শোকানোর জন্য বাইরে এখানটায় রাখা রয়েছে। আর ঠিক এই পাশেও কিন্তু বেশ বড় আকৃতির আরও একটা সরস্বতী প্রতিমার প্রস্তুতি চলছে। তো মিন্টু পালবাবুর স্টুডিওতে এসে কিন্তু তোমাদেরকে কিউট সরস্বতী দেখিয়েই নিলাম একদম ফার্স্টে। আর এই দিকেও কিন্তু বেশ কয়েকটা ঠাকুর এই মুহূর্তে প্রস্তুতি চলছে। তো চলো এখন কুমোরটুলির সামনের দিকে যাব, আর গিয়ে এখন আরও কী প্রস্তুতি চলছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো মিন্টু পালবাবুর স্টুডিও থেকে আসলাম, এখন হেঁটে হেঁটে ঠিক কুমোরটুলির যে মেন পাড়া সেখানে যাচ্ছি। কিন্তু তার আগেই রাস্তার এই সাইডে দেখো বেশ কয়েকটা কাঠামোর যে ছোটো ছোটো ঠাকুর সেগুলো কিন্তু রোদ্দুরে শোকানোর জন্য রয়েছে। বেশ মিষ্টি মিষ্টি লাগছে দেখতে, সব ছোট্ট ছোট্ট কাঠামোর ঠাকুর। তো চলো সামনের দিকে এগোনো যাক। রবীন্দ্র সরণি থেকে এখন কিন্তু ঠিক কুমোরটুলির পাড়ার ভেতরে চলে এসেছি, আর ঠিক আসতেই এখানটায় দেখো এটা সরস্বতী ঠাকুরের প্রস্তুতি চলছে। আর ঠিক তার সাথে সাথে এখানে কিন্তু একটা দুর্গা ঠাকুরেরও প্রস্তুতি দেখতে পাচ্ছ চলছে। এখন একদম রয়েছি মুরারিমোহন পালবাবুর স্টুডিওর সামনে। ভেতরে দেখো বেশ কিন্তু অনেক সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। আর পাড়ার ভেতরে ঢুকতেই একদম যে ছাঁচের ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর একদম কমপ্লিট লুকে দেখো এখানে কিন্তু তৈরি হয়ে আছে। বেশ মিষ্টি লাগছে কিন্তু সবকটাই ছোট্ট ছোট্ট ছাঁচের ঠাকুর, এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, দেখতে অপূর্ব লাগছে কিন্তু। ঠিক এই ঠাকুরগুলো দেখলে আর ভেতর দিকে স্টুডিওর ভেতর দিকে দেখো বেশ কয়েকটা কিন্তু কাঠামোর যে ঠাকুর সেগুলোর প্রস্তুতি চলছে। দেখো মিন্টু পালবাবুর স্টুডিওর সামনে আসলাম, আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে যে ছাঁচের যে সরস্বতী ঠাকুর সেটা কিন্তু কমপ্লিট রয়েছে। এটা আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর ঠিক ভেতরের যে ঠাকুরগুলো যে কাঠামোর ঠাকুর সেগুলোর প্রস্তুতি দেখিয়েছিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই এগিয়েছে সেই সব সরস্বতী ঠাকুরগুলো। দেখো মাটির যে ফিনিশিংয়ের কাজ অনেক ঠাকুরেই কিন্তু সেই ফিনিশিংটা দেখা যাচ্ছে। ভেতরের স্টুডিওর ভেতরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, সামনের দিকে এই সাইডে আর এই সাইডেও বেশ অনেকগুলো ঠাকুর রয়েছে। চলো আরও পাড়ার ভেতর দিকটায় যাই আর তোমাদেরকে এই মুহূর্তে কেমন কি প্রস্তুতি চলছে সেগুলো দেখাই। দেখো এই দিকেই কিন্তু রয়েছে সেই কিউট সরস্বতী ঠাকুরটা যেটা তোমাদেরকে কিন্তু এর আগে দেখিয়েছিলাম। তার আগে দেখো এই যে ঠাকুরগুলো এগুলো কিন্তু কাঠামোর কাজ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ মাটির যে ফিনিশিংয়ের কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। সব ছোট্ট ছোট্ট কাঠামোর ঠাকুর, এত মিষ্টি লাগছে দেখতে। দেখো এগুলো যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। চলো এবার একটু কিউট যে সরস্বতী ঠাকুরটা সেটা দেখাই। তো কিউট সরস্বতী ঠাকুরটা কতটা কি কাজ হলো এই মুহূর্তে সেগুলো দেখো। মাটির যে ফিনিশিংয়ের কাজ সেটা কিন্তু এখন অনেকটাই বোঝা যাচ্ছে হয়েছে। এর আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম সবে সবে যে মাটির কাজ সেটা শুরু হয়েছিল, আর এখন কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে। দেখো এই দিকের ঠাকুরগুলো দেখো, এগুলো কিন্তু যখন দেখিয়েছিলাম সবে সবে যে কাঠামোর যে স্ট্রাকচারের কাজ বা মাটির কাজ সবে শুরু হয়েছিল, আর এখন দেখো কতটা কমপ্লিট হয়েছে। মাটির যে ফিনিশিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে। প্রত্যেক কটা ঠাকুরেরই কিন্তু দেখো এই মুহূর্তে যে মাটির যে ফিনিশিংয়ের কাজ সেটা হচ্ছে। এই ঠাকুরটা কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখো দেখো আমি জুম করে আরেকটু দেখাচ্ছি।
মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখো, বেশ মিষ্টি মিষ্টি ঠাকুর, প্রত্যেক কটা ঠাকুরই এত মিষ্টি। চলো এবার একটু মোহনবাসী রুদ্রপাল বাবুর স্টুডিওতে এই মুহূর্তে কেমন প্রস্তুতি চলছে সেটা দেখাই। দেখো কতগুলো ঠাকুর এই মুহূর্তে প্রস্তুতি চলছে। এই ঠাকুরটা দেখো বেশ বড় আকৃতির ঠাকুর, একদম সামনের দিকটায় রয়েছে। আর ভেতরে কিন্তু এখন যে ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে। এই ঠাকুরটার পেছনের যে চালচিত্র দেখতে পাচ্ছ, মাটির যে ফিনিশিং দিয়ে পুরোটার কাজ কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এই দিকেও বেশ কয়েকটা ঠাকুর রয়েছে। দেখো রয়েছি চায়না পালদির স্টুডিওর সামনে, আর চায়না পালদির স্টুডিওর সামনে এখানেও রয়েছে বেশ কয়েকটা কাঠামোর ছোট ছোট ঠাকুর। ভেতরের দিকে কিন্তু এখন বেশ অনেক সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু শিল্পীরা করছেন, দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ছোট কাঠামোর ঠাকুর এই মুহূর্তে চায়না পালদির স্টুডিওতে তৈরি হচ্ছে। দেখো সামনেই কিন্তু রয়েছে বঙ্কিম পালবাবুর স্টুডিও এবং নান্টু পালবাবুর স্টুডিও। ঠিক বঙ্কিম পালবাবুর স্টুডিওর সামনে এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু বঙ্কিম পালবাবু একটা সরস্বতী ঠাকুর যেটার কিন্তু সাজানোর যে কাজ সেটা কিন্তু করছেন, এবং তার স্টুডিওর ভেতরে এখন দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুরের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, এবং মায়ের যে সাজের কাজ সেটা কিন্তু অনেকটাই হয়েছে। দেখো কি মিষ্টি লাগছে ঠাকুরগুলো। পুরোটা এখনও কমপ্লিট না হলেও মায়ের যে এই লুকটা দেখতে অপূর্ব লাগছে। প্রত্যেক কটা ঠাকুর এত মিষ্টি। দেখো বঙ্কিম পল্লব কিন্তু এখানে একটা সরস্বতী ঠাকুর যেটা কিন্তু সাজের যে কাজ সেটা কিন্তু এখন করছেন। বেশ সুন্দর মিষ্টি লাগছে কিন্তু মায়ের মুখটা, দারুণ লাগছে কিন্তু মাকে। এই মুহূর্তে যে সাজানোর কাজ সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে। দেখো সামনে এখানটায় কিন্তু রয়েছে বেশ কয়েকটা ছাঁচের সরস্বতী ঠাকুর, ছোট্ট ছোট্ট ঠাকুর, এত মিষ্টি লাগছে। এগুলোর কিন্তু মাটির ওপরে যে প্রাইমারের কাজ সেটা কিন্তু হয়েছে। সব কটাই কিন্তু ছাঁচের ঠাকুর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেশ কয়েকটা ঠাকুরের এই মুহূর্তে যে রঙের প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু চলছে। দেখো ভেতর দিকটায় কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। সব কটা ঠাকুরেরই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রাইমারির যে প্রথম পর্যায়ের কাজ সেটা হয়েছে। দেখো এই ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, এবং এইবারে এই গলিতে যাই, এই গলিতে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন প্রস্তুতি এই গলিতে এই মুহূর্তে হচ্ছে। চলো এগোনো যাক সামনে। দেখো গলিতে ঢুকেই কিন্তু আরও একটা কিউট সরস্বতী প্রতিমার প্রস্তুতি কিন্তু চলছে। দেখতে পাচ্ছ সরস্বতী পূজায় কিন্তু এবছর কুমোরটুলিতে অনেক কিউট সরস্বতী হচ্ছে, যেটা কিন্তু আরও একটা তোমাদেরকে দেখালাম। চলো সামনের দিকটায় যাওয়া যাক। চলে আসলাম সমীর পালবাবু স্টুডিওর সামনে। দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটা সরস্বতী ঠাকুরের প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু অনেকটাই এগিয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে এর আগে যখন দেখিয়েছিলাম সবে সবে যে কাঠামোর কাজ সেগুলোই বেশ কয়েকটাই হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে। এই যে ফিনিশিংয়ের যে কাজগুলো দেখো, আজ এগুলো কিন্তু আগে ছিল না, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি অনেকটাই এগিয়েছে। পেছনের যে চালচিত্র সেই চালচিত্রের কাজও অনেকটাই হয়েছে। দেখো বেশ কয়েকটা ঠাকুর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো যত এগোচ্ছি প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু এই মুহূর্তে যে সরস্বতী পুজোর কাজ সেটা কিন্তু অনেকটাই হচ্ছে। এই দেখো এই সরস্বতী ঠাকুরটা দেখো, এখানে যে পদ্ম ফুল তার মধ্যে বসে রয়েছে সেই স্টাইলেই রয়েছে, এবং পেছনের যে চালচিত্র সেটা কিন্তু সবে প্লাইউডের যে কাজটা সেটাই হয়েছে। এরপরে কিন্তু এতে অনেকটাই ডিজাইন হবে, যার ফলে এই সরস্বতী ঠাকুরের লুকটা অনেকটাই বদলে যাবে। আর ভেতরে স্টুডিওর ভেতরে এই মুহূর্তে অনেক সরস্বতী ঠাকুরের প্রস্তুতি চলছে। চলো এই সামনের দিকটা এগোই এবং তোমাদেরকে আরও একটা কিউট সরস্বতী প্রতিমার তোমাদেরকে দেখাই। এটা আগের দিনও দেখিয়েছিলাম তোমাদেরকে। এখন কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজ অনেকটাই এগিয়েছে, তো এই নিয়ে কিন্তু অনেকগুলোই এবছর কিউট সরস্বতী তোমাদেরকে দেখাতে পারলাম। সামনে এই স্টুডিওতে তোমাদেরকে দেখাই এই মুহূর্তে সরস্বতী পুজোর যে প্রস্তুতির মানে রঙের যে কাজ সেটা কিন্তু এই কাঠামোর যে ঠাকুর সেটাই কিন্তু দেখাতে পাচ্ছি। বেশ অনেকগুলো ঠাকুরের এই মুহূর্তে রঙের যে কাজ সেটা তোমরা দেখতে পাচ্ছ। মায়ের চক্ষুদানও যেমন হয়েছে এবং রঙের যে প্রথম পর্যায়ের কাজ অনেকগুলো ঠাকুরের কিন্তু শুরু হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। পুরোটা কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে এই ঠাকুরগুলো।
ঠিক রয়েছি রাখাল পালবাবু স্টুডিওর এখানে। আর ঠিক এই পাশে দেখো, এখানে কিন্তু বেশ বড় আকৃতির একটা কিন্তু সরস্বতী ঠাকুর প্রস্তুতি চলছে। আশেপাশে যে ঠাকুরগুলো রয়েছে এগুলোও বেশ বড়, কিন্তু এটার হাইট প্রায় বলতে গেলে 20 ফুট তো হবেই। 20 থেকে 22 ফুটের হাইটের এই সরস্বতী ঠাকুরটা এইখানে কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ তার যে মাটির যে প্রথম পর্যায়ের কাজ, সেটা কিন্তু এই সরস্বতী ঠাকুরে হচ্ছে। এবার এই সরস্বতী ঠাকুরটা দেখো, এটা কিন্তু আমার দেখা কুমোরটুলির মধ্যে সব থেকে বড় ঠাকুর, প্রায় 30 ফুট হাইটের ঠাকুর, সরস্বতী ঠাকুর। এই স্টুডিওতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকটাই কাজ হয়েছে। আমি যখন প্রথম দেখিয়েছিলাম তোমাদেরকে, সবে কাঠামোর ওপরে যে প্রথম পর্যায়ের কাজ সেটা হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই মাটির কাজ এগিয়েছে। দেখো প্রত্যেক কটা স্টুডিওতেই কিন্তু এখন চলছে জোর কদমে কাজ, যেহেতু আর বেশি দিন দেরি নেই, তাই জন্য কিন্তু প্রত্যেক কটা স্টুডিওতেই বেশ জোর কদমে এই মুহূর্তে কাজ চলছে। এই ঠাকুরগুলোর পেছনের যে চালচিত্রগুলো দেখো, এগুলো কিন্তু সবে যে ডিজাইনের কাজগুলো সেগুলো শুরু হয়েছে। এদিকে অনেক ঠাকুর রয়েছে কিন্তু। দেখো এই গলিটার ভেতরে আসলাম, ঠিক এখানে দেখো দুদিক দিয়ে কত সরস্বতী ঠাকুরের প্রস্তুতি চলছে। প্রত্যেক কটা ঠাকুরের যে পেছনের যে চালচিত্র রয়েছে একদম অন্যরকম, ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সত্যি দারুণ লাগছে। এখানে দেখো প্রস্তুতি চলছে, মাটির যে ফিনিশিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু শিল্পীরা করছেন এই মুহূর্তে। ঠিক এই সরস্বতী ঠাকুরটার দেখো পেছনের যে ব্যাকগ্রাউন্ড, অপূর্ব লাগছে, অপূর্ব। প্রত্যেক কটা ঠাকুরই এত সুন্দরভাবে এখানটায় তৈরি হচ্ছে। দেখো এই সাইডে যেমন হচ্ছে, ঠিক এই দিকটাতেও কিন্তু অনেক সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। এইগুলোটায় আসলে এরকম ধরনের ঠাকুর তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো এই স্টুডিওতে যে ঠাকুরগুলো রয়েছে প্রত্যেক কটা ঠাকুরই কাঠামোর ঠাকুর, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। পুরো ঠাকুরগুলোর যে কাজ, মানে গয়নার কাজ বলো, পেছনের চালচিত্র বলো, চুল থেকে শাড়ি, প্রত্যেক পুরোটাই কিন্তু মায়ের এই মাটি দিয়ে তৈরি হয়েছে। প্রত্যেক কটা ঠাকুরেরই ডিজাইন প্রায় একই রয়েছে, কিন্তু মাটি দিয়ে পুরো ঠাকুরটাই তৈরি হয়েছে। এই ঠাকুরগুলো যখন রং হবে দেখতে অপূর্ব লাগবে। একদম ছোট্ট ছোট্ট ঠাকুর, সরস্বতী ঠাকুর নিতে হলে এখানে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছ মধুসূদন পালবাবুর স্টুডিও, এখানে কিন্তু বেশ ছোট্ট ছোট্ট একদম মিষ্টি যে সরস্বতী ঠাকুরগুলো সেগুলো রয়েছে। দেখো কি মিষ্টি লাগছে। এই দেখো প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুব মিষ্টি লাগছে। দেখো এই ওপর দিকটাতেও রয়েছে। তোমরা কিন্তু মধুসূদন পালবাবু স্টুডিওতে আসলে এই ছোট ছোট মিষ্টি ঠাকুরগুলো পেয়ে যাবে। তো কুমোরটুলিতে কিন্তু আজ বেশ কয়েকটা স্টুডিও তোমাদেরকে ঘুরে দেখালাম। সেই কিউট সরস্বতী প্রতিমার সামনেই কিন্তু আবার চলে এসেছি। তো আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।